আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি বাসায় কীভাবে মশলাটি মশলা চা যেটাকে বলে এটাই শেয়ার করব। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে আগের থেকে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে একদম ক্যারামেল বানিয়ে ফেলবো। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, কারণ না হলে ক্যারামেলের কালারটা একদম পুড়ে যাবে। যারা খুব বেশি মিষ্টি খান তারা একটু বেশি চিনি দিতে পারেন। আর আমি এখানে যেহেতু 1 কাপ দুধ দিয়ে বানাবো আমার জন্য শুধু চা, তাই আমি চিনি একটু কমই দিয়েছি। তো দেখেছেন তো, লিকুইড দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। আমি একটু অল্প করে দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। দেন দুধটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু স্বাদ বা টেস্ট যেটাই বলেন না কেন বাড়ানোর জন্য আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দেন দিয়ে দিয়েছি চা পাতা 1 টেবিল চামচ। আপনারা চা পাতা যাদের একটু লিগার খুব বেশি হয়ে যায় চা পাতা, ওইটা দিলে 1 টেবিল চামচ দিলেই হবে। দেন আমি একটু অপেক্ষা করছি যাতে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার চাটা মোটামুটি হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। একবার মশলার চা দেখতে পারেন আপনারা বানিয়ে, আসলে ভালোই লাগে খেতে। তো আমি এখানে এখন চাটা নিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিনের বিকেলে আমার এই মশলা চাটা না হলেই নয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো? আশা করি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।